Assalamu alaikum. Good evening, ladies and gentlemen. খুব অল্প সময়ে আমার এই আইডিতে আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। আমি জানি সারা বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়াতে আছেন বা রাজনৈতিক সচেতন বা রাজনীতি সচেতন যারা আছেন, they were very busy. You guys were even very busy for the last 2 to 3 days in regards to the New York City mayoral election. নির্বাচন হয়ে গেল গতকালকে এবং জোহরান মামদানি he won এবং he elected the next mayor of New York City. Congratulations to Zohran Mamdani. First Muslim mayor, first Asian origin, African origin, among an immigrant who didn't born in the United States, and he's the mayor. আমরা congratulate জানাচ্ছি সবাই excited. This should be excited. This is the news you should be excited for. But do you have something to take out or take a lesson out of it? Yes, there are many things. If you do not listen, if you do not take, educate yourself from this, you should not watch this. Well, you shouldn't care about that, right? For example, President Trump, entire Republican Party, conservative Americans, and this government, billionaires, Elon Musk, everyone was against Zohran Mamdani. তারপরে উনি জিতেছেন। কেন জিতেছেন জানেন? উনি জিতেছেন because of the beautiful system of the United States of America. আমেরিকার মতো দেশের এইটা সুন্দর সিস্টেম যে যদি বলতো তারা মানে প্রতি মিনিটে $1 বিলিয়ন ইনভেস্ট তার যদি সম্ভব হতো টাকা দিয়ে এই নির্বাচন ভোট চুরির মাধ্যমে, অর্থাৎ বাংলাদেশে যেভাবে আপনারা ভোট চুরি করেন, টাকা দিয়ে মানুষকে ভোট নেন, ভোট দেন, কেন্দ্র দখল করেন, আপনার প্রার্থীদেরকে হুমকি দেন, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেন, যদি এই আমেরিকা বা এই নিউ ইয়র্ক শহর বাংলাদেশের ভোট চোরদের দ্বারা পরিচালিত হতো, জোহরান মামদানি কি বাংলাদেশে আমেরিকার মানে নিউ ইয়র্ক সিটির মেয়র হতে পারতো? ইম্পসিবল, কখনোই হতে পারতো না। জোহরান মামদানি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতো তাহলে কি জোহরান মামদানি হয়ে উঠতো? নো, সে ক্যাসিনো সেলিম হতো, বিখ্যাত ছাদাবাজ হয়ে উঠতো। হতো না, জোহরান মামদানি হতো না। এজন্য আপনাদের লজ্জিত হওয়া দরকার যে 54 বছর পরে স্বাধীনতার একজন জোহরান মামদানি বাংলাদেশে জন্মগ্রহণ করতে পারে না। জোহরান মামদানি হতে গেলে নেতা এবং নেত্রীর এবং আপনার দলের পা টিপতে আমি ইংরেজিতে এটা খারাপ শব্দ বলতে চাই, বলবো না, যেহেতু আমার পার্সোনাল আইডি করতে তার দিন যেত। কিন্তু জোহরান মামদানির আর রাজনীতিতে মেয়রের হওয়া তো দূরে থাক, ইলেকশন পর্যন্ত করার ক্ষমতা তার থাকতো না। কিন্তু দেখেন, দল বদার করে নাই, বলছে I want to serve my city, the city just I brought up. আমি এই সিটির মেয়র হতে চাই, to so better, to render a better service to the New Yorkers. He took the decision and he now the mayor of New York City. এবং আমি এর জন্যই বলেছি বাংলাদেশের কোন রাজনীতিবিদ যেন জোহরান মামদানিকে অভিনন্দন না জানায়। You don't deserve it. It's an insult to us. এটা যদি আপনার নির্বাচন হয়, এটা একটা ইনসাল্ট নিউ ইয়র্কের এবং আমেরিকান মানুষের প্রতি, কারণ আপনারা এই অধিকার নেই, কারণ আপনারা ভোট চোরদের জন্ম দিয়েছেন, ভোট চোরদের লালন পালন করেন, এদেশটাকে ভোট চোরদের ওভারহ্যান্ড এবং আখড়া বানিয়ে দিয়েছেন। সুতরাং আপনারা জোহরান মামদানিকে আপনারা কংগ্রাচুলেট করার অধিকার রাখেন না। এই জোহরান মামদানি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতো তাহলে এই হারামজাদা একটা মানে আওয়ামী লীগের সম্ভবত কুত্তা, এরা আমি ব্লক করে দিই, কারণ এগুলা ডিজার্ভ করে না, এগুলা শোনারও ডিজার্ভ করে না। কেন জানেন? কারণ আওয়ামী লীগ আর কখনো মানুষ হবে না। দ্যাটস দ্য বটম লাইন। বাই দ্য ওয়ে, সো জোহরান মামদানি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতো তাহলে শেখ হাসিনার মানে ভোট চোর হতো, বিখ্যাত শেখ হাসিনা। এই ভোট চোর হাসিনার ভোট চোর হতো এরা। কল্পনা করেন আপনি। কিন্তু কি করেছে? চ্যালেঞ্জ করেছে সারা সিস্টেমকে। বিলিয়নিয়ারদের শহর নিউ ইয়র্ক সিটি, সেই শহরে বিলিয়নিয়ারদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সাধারণ মানুষের কাতারে এসে বলছে কি জানেন? বলছে যে আমি সার্ভ করতে চাই, and I am a better qualified person, individual and candidate, vote for me, and this is my policy. And New Yorkers listened to him and they mandated him to be the next mayor of New York City, ladies and gentlemen. আমার বক্তব্য এই জায়গাতে, এই ব্যক্তি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতো তাহলে ক্যাসিনো সম্রাট হয়ে উঠতো, হাসিনার ক্যাসিনো সম্রাট, অথবা অন্য দলের যে কোন মানে জায়গাতে উঠতে বড় বিখ্যাত ছাদাবাজ হয়ে উঠতো। এটাই হলো আমাদের দেশের সাথে এর পার্থক্য। এর জন্য আমি অনুরোধ করব বাংলাদেশের রাজনীতিবিদরা যারা আছেন, do not congratulate him because it is an insult to us যদি আপনারা এটা করেন, কারণ আপনারা এটা ডিজার্ভ করেন না। তারপরে উনি কি বলেছেন বক্তব্যটা শুনেন, আপনাদেরকে শুনাই। এবং উনি বলেছেন কি জানেন?
উনি বলেছেন অনেকগুলা বিষয় আছে ওনার এই বক্তব্যের ভিতরে। সবচেয়ে আশ্চর্য বিষয় কি জানেন? উনি বলেছেন আমার এই জয় পলিটিক্যাল ডাইনেস্টি বা পরিবারতন্ত্রের বিরুদ্ধে, আমার এই জয় পলিটিক্যাল ডাইনেস্টি বা পরিবারতন্ত্রের বিরুদ্ধে একটি মানে এদের কবর রচনা করা হয়েছে নির্বাচনের ভিতরে। আপনারা শুনেন, বাংলাদেশের মানে ধরেন কেন বলছেন জানেন? কারণ এন্ড্রু কুমোর বাবা ছিলেন মারিও কুমো, উনি নিউ ইয়র্ক গভর্নর মানে কিসের আপনার স্টেটের গভর্নর ছিলেন। বাট ইট ডাজন্ট মিন দ্যাট হি ওয়াজ ডিসকোয়ালিফাইড, হি ওয়াজ ভেরি কোয়ালিফাইড ইন্ডিভিজুয়াল উনার বাবা, সত্য কথা বলতে গেলে, এবং হি ইজ এ কোয়ালিফাইড পারসন টু। তারপরে উনি বলছেন যে শুধু আপনার বাবা মানে গভর্নর ছিলেন বলে আপনি গভর্নর হবেন, আপনার বাবা মন্ত্রী ছিলেন বলে আপনি আবার এমপি হবেন, কোন যোগ্যতা না থাকলেও আমরা এটা বিশ্বাস করি না, এবং এগুলোর খবর আমি রচনা করেছি। এই বক্তব্যটা যদি আপনারা না শুনেন এবং এটা প্রচার না করেন, ইট ইজ ইউর ফল্ট। বিকজ প্রতিটা গড়ে গড়ে বাংলাদেশের পৌঁছে দিতে হবে অযোগ্য প্রার্থী সে যে মানুষের সন্তান হোক না কেন তাকে ভোট দেওয়া যাবে না, তাকে সাপোর্ট করা যাবে না এই দেশকে গড়তে গেলে। এটাই আমি আমার বক্তব্য ছিল এই জায়গাতে। শুনুন মনোযোগ দিয়ে। I can see the dawn of a better day for humanity. For as long as we can remember, the working people of New York have been told by the wealthy and the well-connected that power does not belong in their hands. এই বক্তব্যটা উনি কি বলেছেন? এই বক্তব্যে উনি বলেছেন যে সাধারণ যারা খেটে খাওয়া মানুষ বাংলাদেশের মতো, বলা হয়েছিল এমপি আপনার জন্য না, এমপি ওই লোকের জন্য, তার বাবা আমার বাবার সহচর ছিল, ওই বঙ্গবন্ধুর সময় মানে সে তার দরজার দারোয়ান ছিল, সুতরাং সে এমপি হতে হবে। আমি একটা উদাহরণ দিলাম আপনাদেরকে, এই কথাটা উনি বলেছেন। তারপর কি বলেছেন শুনুন মনোযোগ দিয়ে। Fingers bruised from lifting boxes on the warehouse floor, palms calloused from delivery bike handlebars, knuckles scarred with kitchen burns. These are not hands that have been allowed to hold power. And yet over the last 12 months, you have dared to reach for something greater. Tonight, against all odds, we have grasped it. The future is in our hands. My friends, we have toppled a political dynasty. This is why you should listen to it. এবং এখানে আপনারা দেখেছেন যে মানুষের চেয়ার, উনি বলেছেন মাই ফ্রেন্ড উই হ্যাভ টপলড এ পলিটিক্যাল ডাইনাস্টি, অর্থাৎ টপলড মিন বিতরণ করা বা কাউকে মানে এখান থেকে সরিয়ে দেওয়া। উনি বলছেন এই কথাগুলা, এটা হচ্ছে সবচেয়ে বড় হিস্টোরিক্যাল মানে 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 এরিয়া অফ হিজ স্পিচ এই জায়গাটাতে, যে উনি আমেরিকাতে থেকে। এবং সবচেয়ে বড় ধন্যবাদ যাকে দিবেন, আপনি কাকে দিবেন জানেন? দ্য ফোর ফাদার্স অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকার যারা তৈরি করেছেন সংবিধান গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য, তাদেরকে ধন্যবাদ দিবেন যে একজন মুসলিম, একজন ইমিগ্রান্ট যিনি জন্মগ্রহণ করেন নাই আমেরিকাতে, সেই ব্যক্তি, এবং তাও এশিয়ান, সেই ব্যক্তি কিভাবে নিউ ইয়র্ক শহর বিলিয়নিয়ারদের শহর, পৃথিবীর অর্থনৈতিক মানে কর্মকাণ্ডের রাজধানী যাকে বলা হয়, সেই ক্যাপিটাল অফ দ্য ক্যাপিটালিস্ট যাকে বলা হয়, সেই ক্যাপিটালের মেয়র মামদানি, এটা শুধুমাত্র আমেরিকান সিস্টেমের কারণে হয়েছে। আপনাদের এখানে মামদানি জন্মগ্রহণ করবে না। কেন জন্মগ্রহণ করবে না জানেন? কারণ আপনারা ভোট ছুটদের জন্ম দেন, মামদানিদের জন্ম দেন না। দেশটা ঠিক করতে হলে মামদানিরা কিভাবে উঠে আসবে তার জন্য প্রয়োজনে ফাইট ঘোষণা করেন, ডিক্লেয়ার এ ওয়ার এগেইনস্ট দিস অল অডস এন্ড মেক ইউর কান্ট্রি বেটার। That's what I wanted to say you, ladies and gentlemen. এই ভিডিওটা প্রচার করবেন, শুনবেন মনোযোগ দিয়ে আমি কি বলেছি, উনি এখানে কি বলেছেন। আবার বলছি, মামদানিদের জন্ম হতো না বাংলাদেশে, কারণ মামদানি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতেন বা বাংলাদেশে থাকতেন, তাহলে বিখ্যাত ক্যাসিনো সম্রাট হয়ে জন্ম নিতে মানে উঠতেন। কোনো মামদানি নয় যে মামদানি সারা পৃথিবীটাকে আলোড়িত করতে পারে। That's what it is. ভালো থাকবেন। Have a blessed day, ladies and gentlemen. Assalamu alaikum.